আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে তাকান, ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু। যেহেতু সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু, সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না। হিন্দুদের তাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না। আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে তাকান, মিয়ানমারে হলো সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা। বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায়। আপনি যদি ইসরায়েলের দিকে তাকান, ইসরায়েলে হলো সংখ্যাগরিষ্ঠ হলো ইয়াহুদিরা। ইয়াহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না। আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান, ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যাগরিষ্ঠ হলো কারা? সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টানরা। সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না। আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে, মাদ্রাসার ছাত্ররাও তেমন করেছে, ইসলামী সংগঠনগুলো তেমন করেছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম। সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য এই দেশে মানা হবে না ইনশাআল্লাহ। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তাহজিব তামাদ্দুন পরিপন্থী, তাহজিব পরিপন্থী, আকিদা পরিপন্থী, ঈমান পরিপন্থী, ইসলাম পরিপন্থী, কোরআন পরিপন্থী, হাদিস পরিপন্থী কোনো আইন, কোনো নীতি, কোনো শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি দুইটা কথা বলে শেষ করবো। এক নম্বর শুনেন, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে। আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলো গ্রাউন্ড মাঠে, চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই 15 বছরে আমাদের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে, যতটা ধ্বংস করে গিয়েছে, আফগানিস্তানে আমেরিকা 20 বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই। এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কী করেছে আপনারা জানেন? কামাল আতাতুর্ক তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়দিন? 1924 থেকে 1938। ভালো করে বুঝবেন, 1924 থেকে 1938 এই 14 বছরের ক্ষমতায় কামাল আতাতুর্ক কী করেছিল জানেন? তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল, কোরআনকে বাদ দিয়েছিল, হাদিসকে বাদ দিয়েছিল, ফিকহ বাদ দিয়েছিল, নবীকে বাদ দিয়েছিল, সাহাবাকে বাদ দিয়েছিল, ইসলামের মৌলিক সব কিছু বাদ দিয়েছিল। একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল। এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতরে ইসলামও নাই, কোরআনও নাই, হাদিসও নাই। সুতরাং ফ্যাসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাহজিব তামাদ্দুন, কোরআন সুন্নাহ হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস 2021 প্রণয়ন করেছে, এই দেশে পরাজিত ফ্যাসিস্টদের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে। আপনারা জানেন তারা নানা শব্দ দিয়ে, নানা শব্দের মার পেঁচে আমাদের সমাজে তারা LGBT, তারা সমকামিতাকে ডিকৃত যৌনাচারকে আমাদের দেশে স্টাবলিশ করতে চাচ্ছে। আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই, ফ্যাসিস্ট বাংলাদেশ আর নাই। এখন স্বাধীন বাংলাদেশ, ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা LGBTQ-কে প্রতিষ্ঠা করতে চাইবে, সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা ওই দিন শিক্ষামন্ত্রী দুস্থ পরে স্লোগান দেব অবশ্য। আমরা শোনেন ওই দিন শিক্ষা সিলেবাস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। আমরা 500 পৃষ্ঠার গবেষণাপত্র দিয়ে এসেছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2011 সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে, বিকৃতি করেছে। কি লিখেছে জানেন? আমাদের বাংলাদেশ নাকি একসময় ভারতের অঙ্গরাজ্য ছিল। এগুলো আমাদের পাঠ্য বইয়ে আছে। তো আমরা বলে এসেছি যে শোনেন, আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আমরা, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আওয়ামী লীগ না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু নাস্তিক না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু বামপন্থী শাহবাগীরা না। আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন, সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান। সুতরাং আমরা বলে এসেছি, এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাহজিব তামাদ্দুন, কোরআন সুন্নাহ আকীদা বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না বলে গেলাম ইনশাআল্লাহ। সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে, আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর জীবনী পড়াবেন, শেখ মুজিবের জীবনী পড়াবেন, অমুকের জীবনী পড়াবেন, আর আমাদের শিক্ষা সিলেবাসে
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সরওয়ারে দু আলমের জীবনী থাকবে না, আবু বকরের জীবনী থাকবে না, ওমরের জীবনী থাকবে না, উসমানের জীবনী থাকবে না, আলীর জীবনী থাকবে না। ওই শিক্ষা সিলেবাস আর এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা যেই জায়গায় আছেন এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন, কমসে কম 2012 শিক্ষা সিলেবাসে ফিরে যাবেন, অথবা তার আগে যাবেন। 2021 সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা আর চলতে দেওয়া হবে না। আগামী কিছুদিন পরে নতুন বই আসবে, আমরা পর্যালোচনা করছি। যদি দেখি পরিবর্তন না হয়েছে, বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি দিয়েও নিভাতে পারবেন না ইনশাআল্লাহ।